ভোগের খিচুড়ি খেতে আমরা প্রায় প্রত্যেককেই ভালোবাসি। একদম ইস্কনের মতো ভোগের খিচুড়ি বাড়িতেই বানিয়ে ফেলুন। আমার কাছে যা যা সবজি ছিল আমি তাই ব্যবহার করেছি, আপনাদের কাছে যা থাকবে সেটাই ব্যবহার করতে পারেন। তবে অবশ্য সবজির মধ্যে আপনারা কুমড়োটাও যোগ করতে পারেন। কুমড়ো দিলে খিচুড়ির স্বাদ অসাধারণ লাগে। প্রথমে ডালটাকে ভেজে নেব। আমি এখানে সম্পূর্ণ নিরামিষই করেছি, তাই মুগ ডাল ব্যবহার করেছি। আপনারা চাইলে মুগ মুসুর মিশিয়েও করতে পারেন। মুগ ডালটা ভাজা হয়ে গেছে, এবার চালের সাথে দিয়ে একসাথেই ধুয়ে নেব। মুগ ডালটা কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই, খুব বেশি ভাজা হলে সিদ্ধ হতে একটু অসুবিধা হতে পারে। এরপরে সমস্ত সবজিগুলোকে একে একে ভেজে নেব। সবজি ভাজার সময় নুন হলুদ অবশ্যই দেবেন, তাতে সবজিতে নুনটা ভালোভাবে ঢুকে যাবে। সবজিগুলো আমি হালকা করে ভেজে তুলে নেব। সমস্ত সবজি ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই জিরে, তেজপাতা, তার সাথে 8 চামচ আদা বাটা আর কিছুটা টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলেই চাল ডালটা দিয়ে আরেকটুখানি নেড়ে তার মধ্যে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে নিয়েছি। গুঁড়ো মশলার মধ্যে দিয়েছি নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। তারপরে জল দিয়ে বেশ কিছুক্ষণ সিদ্ধ হতে দেব। চাল ও ডাল আধ সেদ্ধ হয়ে গেলে এবার ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে আবার ঢাকা দিয়ে দেব বেশ কিছুক্ষণের জন্য, যতক্ষণ না সবজি ও চাল ডাল একসাথে ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে। খিচুড়িটা প্রায় আমার হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দেব ধুয়ে রাখা পালং শাক আর সাথে মটরশুঁটি। আরো 10 মিনিটের জন্য ঢেকে দেব শাকটা যতক্ষণ না সিদ্ধ হয়ে যাচ্ছে। শাক সিদ্ধ হয়ে গেলে এরপরে একটা পাত্রের মধ্যে 4টে শুকনো লঙ্কা দিয়ে গরম করে সেটা দিয়ে দিলাম। তারপরে দিলাম গরম মশলা বাটা, তারপরে 1 চামচ ঘি দিয়ে নেড়ে নিলেই রেডি হয়ে যাবে একদম ইস্কনের মতো ভোগের খিচুড়ি।